আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নিবেন না মাননীয় স্পিকার? এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে। এটা তো সম্ভব না। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছেন না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা আস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর। হয়তো ভুলে যেতে পারি কোনো কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দোয়াল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটা একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নিবেন না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, একজন মাননীয় সংসদ সদস্য 18/6/2026 এই সংসদে বক্তব্য রেখেছেন। এত রাজস্বের বিবরণ দিয়েছে সরকার, মাননীয় অর্থমন্ত্রী, এই রাজস্বের যোগান কোত্থেকে আসবে আমার মাথায় ঢুকে না, উনি বলেছেন। মাননীয় স্পিকার, উনার মাথায় তো এটা ঢুকবে না। এটা ঢুকতে হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাথার কিছুটা অংশ ওখানে নিতে হবে। এটা তো সম্ভব না। এটাকে মাননীয় স্পিকার অনেক দিন ভাবতে হবে। আপনি তো অনেক সময় কবিতা বলেন, জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা গল্প লিখেছিলেন বর্ষা। তার 2টা শেষ লাইন ছিল, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। কিন্তু বর্ষার রূপটা কিন্তু উনি বর্ণনা করে যেতে পারেননি। উনি শুধু বলে গিয়েছেন কি রূপ যে বর্ষার, এটা বলে যেতে পারেননি।